আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ভিডিও। গাইস, আজকে আমরা আসছি আরও একটি নিত্য নতুন ভিডিও নিয়ে। তো গাইস, আমরা আজকে যাচ্ছি আমাদের পাশের গ্রাম জগৎপুর গ্রাম। তো আমরা সেই জগৎপুর গ্রামের ভিডিওটি আপনাদের মধ্যে উপহার দিতে চাই। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আর আমার পিছনে দেখেন আছে আমাদের জগৎপুর হাই স্কুল। তো হাই স্কুল প্রাঙ্গণ থেকেই আমরা ভিডিওটি স্টার্ট করব। তো আপনার সাথেই থাকেন আর ভিডিওটি এনজয় করেন। তো ওকে, এখন আমরা ড্রোনটি ফ্লাই করে দিলাম। আর এখন আমরা আছি বর্তমানে জগৎপুর হাই স্কুলের উপরেই বলতে পারেন। তো দেখেন এই জগৎপুর হাই স্কুল উপর থেকে কিরকম লাগে। ও ওকে, এখন আমরা যাইমু বরাবর। কোন দিকে গেলে ভালো হইব? আগে ফার্স্ট দিকে যাই গিয়ে। ওকে, আচ্ছা, তোমরা জগৎপুরের গ্রাম কোনটা আমরা শুধু খালি দেখাইও। হ্যাঁ হিফজুর, এদিকে কোনটা জগৎপুরের বাড়ি এটা শুধু দেখা, আমি চিনি না। যে উপরে আছে মনে করো গাছে চাল লাগানো হয়েছে না। ওকে, আচ্ছা, এখানে তো যাই হোক, আচ্ছা, এখানে জগৎপুর গ্রামের বাড়ি আছে কোনটা? এগুলা নাকি? এই যে এগুলা না? যাই হোক, এই যে আমরা চলে আসলাম জগৎপুর গ্রামের এদিকে একমাত্র প্রথম বাড়িতে। কার বাড়ি একজ্যাক্ট আমি শিওর কইতে পারলাম না। আপনারা যে বা যারা চিনেন, যার বাড়ি আছে একটা স্ক্রিনশট মারবা আর একটা কমেন্ট মারি দিবা। ওকে, এই দিক থেকে বোধহয় আর বাড়ি নাই। আর দেখেন এদিকের ভিউটা গাইস একদম অস্থির আসছিল। ওকে, এই দিক থেকে আবার চলে যাইতেছি আমরা। এইটা কার বাড়ি? ইডিয়া ইডিয়া হাফিজুর ভাই, তুমি কোথায় আছো? হাফিজুর ভাই আসনি বাড়িতে? না। ওকে, হাফিজুর ভাই বাড়িটা দেখা দিলাম। আর এটা মনে হয় এটা কার বাড়ি? হ্যাঁ, একই বাড়ি। ইয়ো ইমানুদ্দিনের বাড়ি। ইমানুদ্দিন ভাই, দেখা দিলাম তোমার বাড়ি। আর এই দিক থেকে আছে এইটা কার বাড়ি? এটা কার বাড়ি চিনো? ইফজুর, তোমার বাড়ি কোনটা মিয়া? আর এটা মনে শাকিল আর বাড়ি না? শাকিল ভাই আমার একদম ফেমাস মানুষ। এই লেগা শাকিল বাড়ি ঘর। শাকিল ভাই, তোমার ঘরটা দেখাই দিলাম। এই যে দেখো, উনি বারবার বলতেছে ভাই আমার গ্রামে ভিডিও আসবে নাকি আসবে নাকি। যাই হোক, শাকিল ভাইয়ের কথা অনুযায়ী আমি জগৎপুরের ভিডিওটা দিয়ে দিলাম। এইটা কার বাড়ি? রায়হান। ওকে, রায়হান আরো আছে। আচ্ছা, এই দিক থেকে ওটা মারি দিই। এটা কার বাড়ি? এটা চিনোনি? ইন্দু বাড়ি, ফোনাই বাড়িতে তারা বাড়ি না? আচ্ছা, এটাও খারগড় একজ্যাক্ট এবারে ওই ফোনাইবার বাড়ি। আচ্ছা, এমডি আগে আমরা ওই দিক থেকে আই। এই যে আবিচ্ছার আসুন না? আবিচ্ছার বাড়ি। এ তোমরা আমার সামন দিয়ে আসছো? সামন আইও না, এমনি দেখো। এটা এটা সুজানা বাড়ি। এটা নিয়ে আর এইটা খারগড়। ওকে ওকে, আর এইদিকে দেখেন কে কে জানি ধান শুকাইতেছে। ও খুব সুন্দর লাগতেছে। আর এইদিকে দৃশ্য মানে একদম অসাম। আচ্ছা, যাই হোক, এখন এইটা কার বাড়ি এইটা একজ্যাক্ট শিওর না। যাই হোক, যার বাড়ি হয় আমি দেখা দিলাম। সবার বাড়ি সবার বাড়ি তুলবো। এই যে এখান থেকে এখন আমরা চলে আসলাম আবিচ্ছারের বাড়ি। এইদিকে খারগর তারা তুলে দিলাম। আর সামনে মনে হয় এটা আমার ইসমাইল ভাইয়ের শ্বশুর ঘরে। এটা আমার ইসমাইল ভাইয়ের শ্বশুর বাড়ি। আমার না, আমার না ভাই, এটা আমার ইসমাইল। ও, আবিচ্ছারের বাড়ি। আর এদিক থেকে কে কে আবার
হ্যাঁ ইনেলা আগে ধান শুকাইছে তারা এদিকে মুড়ি লাগবে ও মাই গড, মানে একদম অস্থির লাগতেছে রে ওটারে। দেখো কত সুন্দর লাগে। দাম বেশি না, 80,000 টাকা। কিনা দেখাই না আর এইদিকে আছে, এটা আমার মনে হয় এটা আফনের নানা বাড়ি মনে হয় এটা। হ্যাঁ ইনা আপনার আফন রে, এই দেখ তোর নানা বাড়ি। আহা হা হা, তোমরা বাড়ি, তোমার বাড়ি কোনটা বে? ইয়ারা মানে পুরানো ও, এই বাড়ি থেকে যে বাজারা আছেন ভিডিওটা দেখতেছেন, রুবেল এট ফার্স্ট লাইক। আর এইটা কার বাড়িতে চলে আসলাম? লুৎফুর রহমান লুৎফুর রহমান আগর ওই লুৎফুর ভাড়া রহমান, ওকে, লুৎফুর রহমান ভাই বাড়ি। আর এদিক থেকে মনে হয় এদিক জগৎপুর, এই জাইরিয়া, নাহি যাই না ওই যাই না এটা জাইরিয়া না? ওই কোনা দিনা ওকে। এইটা কার বাড়ি? এটা মকসুদ চাচা দেরা ভাই না তা? হ্যাঁ মকসুদ চাচা দে, মকসুদ। হয় হয় ওকে, তারা বাড়ি দেখাই দিলাম। আর এখান থেকে আমরা এই যে আরেকটা বাড়ি আইলাম। আর এই সামনে বাড়ি মনে হয় রুহুল ভাইয়ের বাড়ি নাকি? যে হুম এইটা, এইটা মনে হয় রুহুল ভাইয়ের বাড়ি ওই। আর এই দিক থেকে সবার বাড়ি তুলা হইব ভাই। আচ্ছা, এটা নয়া ঘর টাকাটা বানাইতেছে বা? তামিল ইসলাম হ্যাঁ, তামিল ইসলাম তামিল নয়া ঘর ফারুক মে ফারুক নিয়ে এইটা আবার কার ঘর? না, এটা মানে আগে দেখাইছি। আচ্ছা, যাই হোক, আমরা এখন জগৎপুর বাজারের মধ্যে আছি। জগৎপুর বাজার থেকে এইদিকে আছে এইটা কার ঘর? এইটা মানে ওই যে আমরা এই জগৎপুরের এই কে দোকানদার দিয়ে তারা ওষুধ দিয়ে বেশি, এবার নাম কি তা? সঞ্জয়নী, ওই তারা ঘর এটা। আর এইখান থেকে আইলাম সরিয়ারা ঘর ফালাই গেছি, এই বাড়ি ফালাই গেছি, এই বাড়ি খার খার জানি না। যাই হোক, তারপর তুলে ধরলাম। আর এই এখন মনে হয় আমি সালে আহমদরা বাড়িতেছি। মেম্বার ভাই সাহেবের ঘর। ওকে, আমার ঘর আমি চিনি না আমার তো ইনার ঘর না তাদের ঘর সাদের ঘর ভাই ভাই। এটা মনে হয় তাজুল দে, তাজুল, হ্যাঁ ওই কম দিগালে হয় না এই তাজুল বাড়ির ঘর। আর ওই আমার ঘর না তোমার ঘর, এই তোমার ঘর সাদের। এটা তোর আব্বার ঘর। এই ভাই, তোমরা তারে তোমরা কিতা পাইছি ভাই? ওই দেই আমার ঘর এই পাইলাম আমরা আব্দুল আহাদ মেম্বার সাহেবের ঘর, লালু বেড়ার ঘর লালু বেড়ার ঘর। আর গাইস, এই যে খাল দেখতেছো, এই খালের পারে হচ্ছে জাইরা, আর এদিক হচ্ছে জগৎপুর। জগৎপুর এটা ইন্দু বাড়ি দিগুর ঘর এটা হিন্দু বাড়ি, ইন্দু বাড়ি না এটা হইলো সুমনার ঘর সুমনারা বাড়ি। এটা হিন্দু বাড়ি হচ্ছে না মুসলমান। এ মাতিস না, এই তুই মাতিস না, তুই ফেস লাগাইবি, মাতিস না তুই। আর গাইস, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা জাইরা, জাইরার ভিতরে পড়ছে। আর এই জাইরা মাদ্রাসার ছাত্ররা, তারা এখন খেলতেছে। জাইরা না জগৎপুর। তো বন্ধুরা, আমরা এখন আছি সুমন ভাইয়ের বাড়ির উপরে। তো এই হলো সুমন ভাই বাড়ির ওভারঅল ভিউ। আমরা সুমন ভাই বাড়ি থেকে এখন চলে যাব পাশের বাড়িতে। এটা হচ্ছে ফারতোয়া রাজে তারা বাড়ি। আর ওই যে জগৎপুর বাজার, সরি জগৎপুর বাজার না, এখানে দোকান আছে কিফেশ, উনিও, এটাও তাদের বাড়ি। আর আমরা এই দিক থেকে যদি যাই তাহলে এই যে বাড়িটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনারা চিনবেন সিএনজি চালক অপু ভাই, উনি খুব ভালো মনের মানুষ। তো এটা হলো তাদের বাড়ি। আর ওই যে দেখা যাইতেছে বাড়ি, এটা বাড়ি ও দোকানও। আর এটা হলো জগৎপুর চিনবেন যে প্রদীপ স্যার, এবং আরো এই জগৎপুর হাই স্কুল, সরি জগৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে স্যার আছেন, প্রধান শিক্ষক, ওনার বাড়ি। আর এটা হচ্ছে গরুফত যে ওনার বাড়ি। আমরা চাইছিলাম যে জগৎপুর স্কুলটা দেখানোর জন্য, বাট গাছপালায় এমনভাবে ভিড়া রাখছে এই স্কুলটাকে, উপর থেকে দেখাই যাচ্ছিল না। যাই হোক, আমরা এখন যাব এই যে সোজা রাস্তা, এটা হচ্ছে মেইন রাস্তা। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জগৎপুর বাজার।
এই জগত্তর বাজারের ওভারঅল ভিউ উপর থেকে কীরকম লাগে আপনারা দেখে নেন। গাইস এখন আমরা যাব সামনে, সামনে কিছু বাড়ি আছে, ওই বাড়িগুলা দেখাইয়াই কিন্তু আজকে আমরা আমাদের ব্লগটি শেষ করে ফেলবো। আর দেখেন গাইস উপর থেকে কি লাগতেছিল, একদম অসাধারণ, একদম অসাধারণ লাগতেছিল উপর থেকে। আর এইটা হলো হিফজুরদের তাদের বাড়ি, আর তারই পাশে হচ্ছে এটা হিন্দু একজনের বাড়ি, তো আমি চিনি না। গাইস আমি আপনাদেরকে একটা স্টোরি বলি, আমি গত ভিডিওতে মানে বলছিলাম, তো এখনো না বলে নাই হয়। ভারতের কিছু কুচক্রি মিডিয়াগুলো আছে যে তারা মিথ্যাভাবে প্রপাগান্ডা ছড়াইতেছে যে হিন্দুরা নাকি আমাদের দেশে অনেকভাবে নির্যাতিত হয়ে আসতেছে, বাট এগুলো একদম ডাহা মিথ্যা কথা। হিন্দুরা অনেক ভালো আছে আমাদের অঞ্চলে ভাই। আমাদের এটা হচ্ছে সাম্প্রতিক সাম্প্রদায়িক দেশ বাংলাদেশ, তো এখানে কোনো কুচুকরি মহলের কথায় আপনারা খান দিবেন না। আপনারা আপনাদের ব্যক্তিগত ওপিনিয়ন থেকে আপনারা বিচার করবেন। তো এটা হচ্ছে গৌতম, যে আপনারা চিনবেন ডাক্তার গৌতম, তাদের বাড়ি রাজীব, আরও রিপন ভাই তাদের বাড়ি, আরও অনেকেই এই বাড়িতে আছেন। এটা হচ্ছে তাদের বাড়ি। আর তারই পাশে আছে এই যে ছোট্ট একটা টিন, সবুজ টিনের মতো দেখা যাইতেছে, এটা হচ্ছে ওসিম আকাশ, এটা তাদের ঘর। তারই পাশে আছে আমাদের জগৎপুরেরই এই যে এখন দেখাইলাম ঘরটা, এটা হচ্ছে কিফেশ কাকু, এই যে তাদের দোকান। আর গাছ এই যে দেখতে পাচ্ছেন হাই স্কুল, আমরা এতক্ষণ পর্যন্ত এই হাই স্কুল থেকেই কিন্তু মনিটরিং করতেছিলাম সমস্ত জগৎপুর বাজার গ্রাম তথা সব কিছু। যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানান। আর গাইস আমরা পরবর্তীতে কোথায় গিয়ে আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারি সেই বিষয়েও আমাদেরকে জানান। আর গাইস সবচেয়ে বড় কথা যেটা, আমি আপনাদের সাপোর্ট ছাড়া আমি আগে যাইতে পারতেছি না। প্লিজ আপনারা আপনাদের তরফ থেকে আমাকে সাপোর্ট করেন, লাইক শেয়ার এবং কমেন্ট করেন গাইস। আর অবশ্যই একটি ফলো দিবেন, যদি ফলো যদি না দেন গাইস তাহলে পেজের রিচ বাড়তেছে না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটি কেমন লাগলে একটু কমেন্ট করবা। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।